সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার প্রেক্ষাপটে ভারতে মসজিদে হামলা ও ভাঙচুরের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি নিয়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় এসব দৃশ্যের কোনোটি সাম্প্রতিক নয়। ভাইরাল ছবিগুলোর একটি মূলত পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি মাদ্রাসায় গেরুয়া পতাকা তোলার ঘটনার ছবি। আরেকটি ছবি 2023 সালে ভারতের বিহারে একটি মসজিদে হামলার সময় ধারণ করা। ছবিগুলো পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত নয়। ওদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলিম নিধনের দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। এটি 2025 সালের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে জেনজি আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার দৃশ্য। ভিডিওটিতে নেপালের পতাকা সংবলিত পোশাক ও গুগল ম্যাপ বিশ্লেষণেও ঘটনাস্থল নেপালের সুপ্রিম কোর্ট এলাকা হিসেবে নিশ্চিত হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির জয়ের পর মুসলিমদের ঘরবাড়িতে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো আরেকটি ভিডিও মূলত নির্বাচন পরবর্তী সহিংসতার নয়। ভিডিওটি চলতি বছরের 26 এপ্রিল দক্ষিণ 24 পরগনার আকরা স্টেশন সংলগ্ন একটি বস্তিতে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য। হিন্দুস্তান টাইমস ও নিউজ 18 এর প্রতিবেদনেও নিশ্চিত হয়েছে যে ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক হামলা বা নির্বাচনী প্রতিহিংসার সম্পর্ক নেই। গুজব এখানেই শেষ নয়। 2013 সালের শাপলা চত্বর সমাবেশের ছবির দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটিও আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ছবিতে শাপলা চত্বরের পাশে এমন একটি ফ্লাইওভার সদৃশ অবকাঠামো দেখানো হয়েছে যা 2013 সালে ওই এলাকায় ছিল না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন ও রাস্তায় পড়ে থাকা মানুষ সদৃশ অবয়বগুলোর গঠনও অস্বাভাবিক। বিভিন্ন এআই কন্টেন্ট শনাক্তকারী টুলে ছবিটি প্রায় 100% এআই নির্মিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের।